স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজকের পর্বটি সাজানো হয়েছে এসো লুকানো অঙ্ক বের করি, কী করে লুকানো অঙ্ক বাহির করতে হয় সে জিনিসগুলোই আমরা আজকে দেখব। পৃষ্ঠা হচ্ছে 60, ক্লাস দ্বিতীয় শ্রেণীর বইয়ের পৃষ্ঠা হচ্ছে 60। আমরা চলে যাব এবার বউটে। দেখো এইখানে তার আগে কিছু আলোচনা করে নিচ্ছি। দেখো এইখানে কিন্তু দিয়ে দিছে 1 নম্বরে আছে ছাড় কালীগড় 5 যোগ 21 কালীগড় সমান সমান 639। তোমাকে বলছে যে এই যে খালিঘর আছে সেই খালিঘরগুলোতে কোন লুকোনো সংখ্যাটি আছে যে তোমার এইখানে বসানোর জন্য। এখানে দেখো আবার একটা উদাহরণ দিছে যে এই উদাহরণটা অনুযায়ী আমরা কি করব, যেন আমরা লুকানো অঙ্কটি বাহির করি। দেখো প্রথম আমরা সবসময়ই জানি যখন আমরা অঙ্ক করি, যোগ করি অথবা বিয়োগ করি, তখন বাম দিকের যদি পাশাপাশি কিছু হয় তাহলে পাশাপাশি যখন আমরা অঙ্ক করি তখন কি করি, এই সাইডটাকে বাম সাইডটাকে উপরে বসাই আর ডান সাইডটাকে নিচের দিকে বসাই। তাহলে আমি সর্বপ্রথমে চলে যাব আমরা এখন বউটে। আসো বউটে চলে যাচ্ছি। দেখো বইয়ে এই যে এইটা দেয়া আছে সমান সমান তোমাকে বলছে দেখাতে এই লুকুনো গড়ে কোন সংখ্যাটি আছে। তাহলে আমার বাম দিকের সংখ্যা কোনটা? 4 কালীগড় 5। তাহলে আমি এইখানে বসিয়ে দেব 4 কালীগড়, তারপরে কি পেলাম আমি 5, 5টা বসিয়ে দিলাম। তারপরে যা করতে হবে আমাদেরকে এই সংখ্যাটা নিচে বসাতে হবে। তাহলে দেখো একক স্থানে কি আছে? কালীগড়। তাহলে এইখানে একক স্থানে কি আছে? 5। তাহলে 5-এর নিচে আমরা বসাবো কালীগড়টা। তারপরে একক। দশক স্থানে কি আছে? 1। তাহলে এই গড়ের নিচে খালি গড়ের নিচে বসবে 1 একক দশক। শতক স্থানে কি আছে? এখানে 4। তাহলে এইখানে একক দশক শতক স্থানে কি আছে? 2। তাহলে এই জিনিসটা ভালোভাবে বসাতে হবে বুঝে বুঝে। তারপরে আমি কি পেলাম, এটা সাজালাম। সাজানোর পরে তোমাকে এইখানে দেখো একক স্থানে কি আছে তোমার? 9। তাহলে এই দিকে এককের ঘরে কি আছে? তুমি 9 বসিয়ে দিবা। তারপরে দশকের ঘরে কি আছে? 3। তাহলে এইখানে তুমি 3 বসাও। এইখানে কি আছে? 6। তাহলে এইখানে তুমি 6 বসাও। এবার দেখো আমরা লুকুনো গড়গুলোতে কি পাবো কি পাবো না। দেখো তোমাকে 5-এর সাথে কত যোগ করলে 9 হবে বলো তো? 5-এর সাথে কত যোগ করলে 9 হবে? এই যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার সাথে যোগ করে 9 বানাতে হবে। এই যে সংখ্যাটা আছে সেই সংখ্যার সাথে যোগ করে তোমাকে 3 বানাতে হবে। এই দুইটা সংখ্যার সাথে যোগ করে তোমাকে 6 বানাতে হবে। তোমাকে বলছে লুকুনো সংখ্যা এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা যোগ করলে ইকুয়াল যা আসে এই সংখ্যাটার সমান হতে হবে সংখ্যাটা। তাহলে দেখো এখন আমি 5-এর সাথে কত যোগ করলে 9 হয়? 5, 6, 7, 8, 9। তাহলে আমি কত পেলাম? 4। তাহলে এই কালীগড়ে আমার সংখ্যাটি কত? 4। তাহলে তুমি 1-এর সাথে কত যোগ করলে তোমার 2 হবে? 1-এর সাথে 2 যোগ করলে 3 হবে। 1, 2, 3। তাহলে এইখানে বসবে কত? 1, 2, 3। তাহলে তুমি কত পেয়েছো? 2। তাহলে এই গড়ের সংখ্যাটি কত? 2। দেখো তাহলে তুমি এই যে নিচের গড়টাতে তুমি এককের গড়ে কি পাইছো? 4। তাহলে এই গড়ে বসবে 4। আমার লুকুনো সংখ্যাটা হলো 4। এই গড়ে দশকের গড়ে তুমি কি পেয়েছো? 2। 5-এর পরে 2। তাহলে এইখানে বসবে 2। আমি আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এবার দেখো আমাকে প্রথম যে দাগটি অঙ্কটি করেছি দ্বিতীয় অঙ্কটি সেম টু সেম তোমরা উপরের জায়গাটা বসিয়ে দাও। 5, 1 কালীগড়। দেখা যাচ্ছে 5, 1 কালীগড়। তারপরে নিচের দাফে যা বসবে তা হচ্ছে 5 কালীগড়। এককের গড় থেকে 5 কালীগড়। তারপরে কি হচ্ছে? 3। আমি 3 বসিয়ে দিলাম। তারপরে এই যে সংখ্যাটা এই সংখ্যাটা হয়তো 5 না, আমার ওটাতে একটু ভুল বন্ধুরা। এই সংখ্যাটি 5 নয়, এটা 6। আমার একটু ওটাতে ভুল হয়েছে। আচ্ছা দেখো তাহলে
এই সংখ্যাটা আমি কি করব, এই সংখ্যাটি হচ্ছে 5, এই সংখ্যাটি হচ্ছে 5, এই সংখ্যাটা জাস্ট 5 নয়। এখন তোমাকে এই সংখ্যাটা নিচে বসাতে হবে। এককের ঘরে তুমি কত বসাবা? 6। দশকের ঘরে কত বসাবা? 7। শতকের ঘরে কত বসবে? 8। তাহলে বলো, এবার তুমি দেখবা 5-এর সাথে কত যোগ করলে তোমার 6 হয়, 1-এর সাথে কত যোগ করলে তোমার 7 হয়, সেই সংখ্যাটাই এই ঘরে বসবে। দেখো 5-এর সাথে যদি আমি 1 যোগ করি, 5 6, 1 যোগ করলে আমি পেয়ে গেলাম কালীঘরের সংখ্যাটা 6 হবে। 1-এর সাথে 6 যোগ করলে 7 হবে, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে আমি কত পেয়েছি? 1 2 3 4 5 6, তাহলে এই কালীঘরের সংখ্যাটি কত? 6। এই কালীঘরের সংখ্যাটি কত? 6। তাহলে দেখো তুমি এই ঘরে কি পেয়েছো? এইখানে হবে 1, তাহলে এই ঘরটিতে তুমি 1 বসিয়ে দাও। দ্বিতীয় ঘরে একক দশকের ঘরে তুমি কত বসাবা? 6। তার মানে এই দুইটি সংখ্যা যোগ করলে তোমাকে এইখানে 676 পেয়ে যাবা তুমি। এখন দেখো 3 নাম্বার যে প্যাটার্নটি দিছে সেই প্যাটার্নটি কি? সেই প্যাটার্নটি হচ্ছে 6-এর সাথে 21-এর সাথে 6 যোগ করে আমি 27 পেয়েছি। 21 22 23 24 25 26 27, আমি 27 পেয়েছি। 21-এর সাথে তুমি আগে 6 যোগ গুনে নাও হাতে, 1 2 1 2 3 4 5 6, এখানে কিন্তু 6 এসে শেষ হয়, তাহলে এই সংখ্যাটি কত? 6। তাহলে 6-এর সাথে এখানে তুমি 6টা অলরেডি দাগ দিয়ে নাও, 1 2 3 4 5 6, আচ্ছা নিলাম। তাহলে 6-এর সাথে 21 যোগ করে আমি কত পাই? 21 22 23 24 25 26 27, এই সংখ্যাটি হচ্ছে 27। তাহলে পরবর্তী সংখ্যাটি আমার প্যাটার্নটা যে দিছে তোমাকে বলছে এই প্যাটার্নগুলি লক্ষ্য করে তোমাকে বলতে হবে এই কালীঘরে কোন সংখ্যাটি বসবে। তাহলে 6-এর সাথে 21 যোগ করে আমরা পাই 27, 6-এর সাথে 33 যোগ করে আমরা পাই 39। তাহলে আমাদের কি করতে হবে? এই প্যাটার্নটি 6-এর সাথে 50 যোগ করে এই কালীঘরে আসবে 56। 6-এর সাথে এই কালীঘরে আসবে কত? 56। তাহলে এই কালীঘরের সংখ্যাটি কত? 56 লিখে দিলাম। তারপরে 4 নম্বর প্যাটার্নটি, দেখো 4 নম্বর প্যাটার্নটি হচ্ছে 5-এর সাথে 1 যোগ করলে আমরা কি পেয়েছি? 6। 5-এর সাথে 6 যোগ করলে কত পাই? 11। 11-র সাথে আবার 5 যোগ করলে 11-র সাথে 5 যোগ করলে কত পাই? 16। তাহলে 16-র সাথে তোমাকে 5 যোগ করে এই যে কালীঘরের সংখ্যাটি আছে সেই সংখ্যাটি বসাতে হবে। এই প্যাটার্নটি হচ্ছে 5 ঊর্ধ্বমুখী করে বাড়ছে। তাহলে প্রথম ধাপে হচ্ছে 1-এর সাথে আমি 5 যোগ করলাম হলো 6, 6-এর সাথে 5 যোগ করে 11 পেলাম, 11-এর সাথে 5 যোগ করে 16 পেলাম। তোমাকে লক্ষ্য করতে হবে যে এই প্যাটার্নটি আসলে কি দিয়েছে, প্রথম অবস্থাটা তার কি, প্রথম জায়গাটা ধাপটা তোমাকে লক্ষ্য করতে হবে যে প্রথম ধাপটি আসলে কি দিছে। যদি তুমি প্রথম ধাপটি একটু ভালোভাবে বুঝো তবেই তুমি প্যাটার্নটি পূর্ণ করতে পারবা। তাহলে প্রথম অবস্থায় কি দিছে? 5 যোগ করছে, তাহলে 16-র সাথে আমি 5 যোগ করে পরবর্তী সংখ্যাটি পেয়ে যাব 17 18 19 20 21। তাহলে এই যে কালীঘর, এই কালীঘরের সংখ্যাটি হচ্ছে 21। 5 নম্বরে হচ্ছে আমাকে এইভাবে দিয়েছে, দেখো বইয়ের মধ্যে, এই যে আমরা 5 নাম্বারে এখন এই 4 নাম্বার অলরেডি শেষ করলাম, 5 নাম্বারে এখন করব শেষ। তাহলে 5 নাম্বারে হচ্ছে দেখো প্রথম অবস্থায় দিয়েছে 3 2 5 7 এবং 17 এবং মাঝখানের ঘরে দিছে 17। তোমরা একটা জিনিস এই প্যাটার্ন আসো ওটাই করি, দেখো একটা জিনিস প্যাটার্ন থেকে লক্ষ্য করো, 3 আর 2 কত? 5। 3 আর 2 কত? 5। 5 3 আর 2 5,
পাঁচে কত হয় 10। আচ্ছা, এইখানে আমার একটু ভুল হয়েছে, এই সংখ্যাটি হচ্ছে 17, ঠিক আছে, এই সংখ্যাটি হলো 17। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, দেখো 3 আর 2 যোগ করলে তুমি কত পাচ্ছ? 3 আর 2, 1 মিনিট, 3 আর 2 যোগ করলে আমি পাই 5, ঠিক আছে। এই প্যাটার্নটি একটু লক্ষ্য করো, 5 আর 5, 3 আর 2 যোগ করে পেয়েছি আমি 5। তাহলে এই যে লাস্টে 5 সাথে 5 যোগ করলে, এই 5 সাথে এই 5 যোগ করলে পাবো আমি 10। তারপরে এই যে 10 সাথে আমি কত যোগ করব? পরবর্তী ঘরটা 7। তাহলে 10 সাথে যদি আমি 7 যোগ করি, কত পেলাম? 17। দেখো, প্রথম যোগ করলাম 3 আর 2 কত? 5 একটি রেজাল্ট পেলাম। সেই রেজাল্টটা দিয়ে এই যে ধরো 5 পেয়েছি, এটা রেজাল্ট, তার পরবর্তী গড়টা হচ্ছে এই 5। তাহলে 5 সাথে 5 যোগ করে কত পেয়েছি? 10। 10টা হচ্ছে ফলাফল। এই 10টা দ্বারা আমি 7কে যোগ করছি, কত পেয়েছি? 17। তাহলে মাঝখানের গড়টি কত? 17। তাহলে প্রথম ধাপটি গেল এইভাবে, দ্বিতীয় ধাপটি আমরা দেখব, তবে আমরা তৃতীয় ধাপটি পূরণ করতে পারবো। তৃতীয় ধাপটি হচ্ছে প্রথম মানে মাঝখানের গড়ে আমি কত পেয়েছি? 17। নীল পেয়েছ। 3 যোগ 4 সমান সমান কত? 7। এখন তুমি 7 যোগ 6 কত? 13। 7 যোগ 6 13। তারপরে 13 আবার নিয়ে এসো 13। এই যে 13 যোগ এখন কত? 2। 13 যোগ 2 তুমি কত পাবা? 15। তাহলে যদি 15 পাও, তাহলে কি তোমার মাঝখানের ঘরে 15 নয়? তাহলে এইখানে আমি কত পেয়েছি? 15। দেখো, প্রথম আমি 3 যোগ 4 পেয়েছি 7, 7টাকে এইখানে নিয়ে আসলাম, পরবর্তীতে 6 সাথে 7 যোগ দিলাম, 6 যোগ 7 পেলাম 13। তারপরে 13কে আমি আবার 2 সাথে রাউন্ড করে কি করলাম? যোগ করলাম, পেয়েছি কত? 15। তাহলে আমাদের এই গড়টাও আমাদের এইভাবেই করতে হবে। তাহলে তোমাকে প্রশ্ন করছে এইখানে মাঝখানের গড়ে কত বসবে? তাহলে এইখানে কত? 3 যোগ 4 সমান সমান কত? 7। তাহলে 3 যোগ 4 7। তাহলে 7 যোগ 7 যোগ 4 সমান সমান কত? 11। 7 যোগ 4 11। 11 যোগ 7 11 যোগ 7, তাহলে কত হয়? 11 12 13 14 15 16 17 18। কত পেলাম? 18। তাহলে এই যে সংখ্যাটি, সেই সংখ্যাটি হবে, সরি এইখানে তো 5, তাহলে আমি আবারও করে দিচ্ছি। প্রথম হবে 3 যোগ 5, আমি 3 যোগ 4 দিয়ে ফেলছিলাম, 3 যোগ 5 সমান সমান 8। তাহলে 8 নিয়ে আসলাম এইখানে, 8, এই যে 8টা, 8 যোগ 4 সমান সমান 12। তারপর হচ্ছে 12 যোগ 7 সমান সমান 19। তাহলে এই যে 12-র সাথে 7 যোগ করলে আমি পাবো 19। তাহলে এই যে খালিঘর, সেই খালিঘরে তোমার কোন সংখ্যাটি বসবে? 19। তাহলে আমার ফলাফলটি হলো 19। আমি আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। আজকে এ পর্যন্তই। সকলের মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।